বিগত সরকারের সময়ে নজিরবিহীন লুটপাটে খেলাপি ঋণের সর্বশেষ পরিমাণ দাঁড়িয়েছে ৬,৪৫,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় ৩৫.৭৭%। শনিবার রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বৈদেশিক মুদ্রার সংকট, টাকার অবমূল্যায়ন আর রাজনৈতিক অস্থিরতায় আমদানি খরচ বেড়েছে। অভিযোগ রয়েছে, ব্যবসায়ীদের ঋণ না দিয়ে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছে ব্যাংকগুলো। আমদানি শুল্ক থেকে শুরু করে সবকিছু মিলে প্রায় 60%-এর মতো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়েছে। লোন অ্যাপ্রুভাল থাকা সত্ত্বেও এসি করতে পারছেন না, কারণ আপনারা জানেন সকলে অনেকগুলো ব্যাংক স্থবির হয়ে আছে। ক্লাসিফাইড করলেই টাকাটা প্রভিশনে রাখতে হয়, প্রভিশন করলে ডিভিডেন্ড দেওয়া যাবে না। আর সেই কারণেই এটা যদি আমি অ্যাভারেজ 35% ধরি, তাহলে এই 35% টাকা গেল কোথায়? তবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবির দাবি, এলসি সহ কোনো খাতেই নেই জটিলতা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কি পরিমাণ রিস্ক আমরা ক্যারি করি, কিভাবে টাকাগুলো লুট হয়ে যায়, কিভাবে টাকাগুলো সাইফন্ড অফ হয়ে যায়, কিভাবে টাকাগুলো কর্পোরেট সেক্টর টাকাটা মেয়ের বিয়ে দেয়, BMW গাড়ি কেনে এবং করে আমাদের লোনটা ব্যাক করে, একবার চিন্তা করে না যেটা গরিব দেশের রাষ্ট্রের টাকা এগুলো। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়ে ব্যাংক খাত, বিষয়টি বিবেচনায় রাখতে হবে আগামী সরকারকে। বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহ থেকে। ডলার সংকট না থাকায় রমজানের পণ্য আমদানিতে খোলা হয়েছে অতিরিক্ত ঋণপত্র। এই বছরের রমজানে আমি এখনই বলতে পারি আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15% গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। ব্যাংক খাতের দুরবস্থার জন্য বন্ড স্টক মার্কেটের দুর্বলতাকেও দায়ী করেছেন গভর্নর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।